প্রথমে তেল দিয়ে নিলাম, পাঁচফোড়ন দিলাম একটু সেন্ট হওয়ার জন্য। মাছগুলো তেলের মধ্যে ভেজে নিলাম। আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমরা কীভাবে ফুলকপি দিয়ে সরপুঁটি মাছ রান্নাটা দেখাবো। আমাদের সাথে থাকবেন। ফুলকপি দিয়ে সরপুঁটি দিয়ে কীভাবে রান্না করা হয়। মাছগুলো আমরা আগে ভেজে নিয়েছি এবং ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন তেল দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন এবং জিরা ধনিয়ার গুঁড়ো সবগুলো গরম পানি দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। এগুলো বাটা মশলার মতো হয়ে গেছে। রাঁধুনি মাছের মশলাও দিয়ে দিলাম এখানে। এগুলো একটু কষাই নিতে হবে। টমেটো দিয়ে দিলাম এবং কাঁচামরিচও দিয়ে দিলাম। আমাদের কষা শেষ হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করতে হবে। মাছও দিয়ে দিলাম। আমাদের কষা শেষ হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এভাবে 10 থেকে 12 মিনিট রান্না করলে এবং মাছগুলো ভাজি করে খেলে অনেক সুস্বাদু, অনেক স্বাদ লাগে। আমাদের সরপুঁটি হয়ে গেছে। আপনারা এইভাবে বাসাতে রান্না করে খেতে পারেন, অনেক সুস্বাদু স্বাদ লাগবে। এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন। আপনাদের ভিডিও দেখার জন্য